কালাচাঁদ। প্রভু, প্রভু। কালাচাঁদ, এ কি অজ্ঞানতার কাজ করছিস? জানিস না আত্মহত্যা মহাপাপ? আমি তো পাপী প্রভু, আমি মহাপাপী, আমি চির অজ্ঞান। সেই জন্যই তো মহালক্ষ্মী আমাকে পরিত্যাগ করলেন। তুই বাম হস্তে মাতৃমূর্তি স্পর্শ করেছিস বলে দেবী অন্তর্হিতা হয়েছেন। বিলাপ করিস না। তুই যুগল সেবা করতে না পেলেও আমার সেবা তুই করতে পারবি। তোর কাছে আমার যে মূর্তি আছে তাকে গৃহে নিয়ে যা, প্রতিষ্ঠা কর, নাম কীর্তন গেয়ে আমার পূজা কর, আমি তাতেই সন্তুষ্ট হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সেই বিষ্ণুমূর্তি কালাচাঁদ ঠাকুর নিজের বাড়িতে প্রতিষ্ঠিত করে মহা আনন্দে পুজো করতে লাগলো, কীর্তন গাইতে লাগলো। নিজেই মূর্তির অঙ্গরাগ করে, নিজেই ভোগ রান্না করে, নিজেই মালা গাঁথে, নিজেই আরতি করে। দিবারাত্রি ওই বিষ্ণুমূর্তিকে আঁকড়ে ধরে কালাচাঁদ ঠাকুর পড়ে রইল, ঠিক একজন প্রকৃত ভক্তের মতো। দিকে দিকে কালাচাঁদ ঠাকুরের নাম ছড়িয়ে পড়ল, বহু মানুষ তার শিষ্য হল। কালাচাঁদ বৈষ্ণবের ঘরে কালাচাঁদের মন্দির হলো? না না, এর মাঝেও অনেক কাণ্ড আছে। ঈশ্বরের লীলা মানুষ কি করে বুঝবে গো মনিব? আমরা মানুষরা ভাবি জলের ঘটি এখান থেকে তুলে ওইখানে রেখে দিলাম, ব্যাস লেটা চুকে গেল। কিন্তু সে তো মানুষের ভাবনা, ঈশ্বর তা তো করেন না। সেই জলের ঘটি থেকে তার ধাতু তৈরি হওয়া থেকে রাখা পর্যন্ত সমস্ত কিছু ঈশ্বরের আগে থেকে ভাবা থাকে, সমস্ত কিছুই ওনার পরিকল্পনা করা থাকে। কে ধাতু পাবে, ওই ধাতু কোন কামারের বাড়িতে যাবে, সেই কামার ওই ধাতু দিয়ে কাশি না বানিয়ে ঘটি কেন বানাবে, তারপর ওই ঘটিতে গঙ্গার জল না থেকে খাবার জল কেন থাকবে, ওই ঘটি তুমি বা আমার হাতে দেবে কেন, এই সমস্ত অনুপরমাণ ঘটনা। কিন্তু তাও ঈশ্বর সব ঠিক করে রেখেছেন আগে থেকে। মনিবু, এই জগতে কোনো কিছুই সহজে ঘটে না, সবই পূর্ব নির্ধারিত। কালাচাঁদ ঠাকুরের ঘটনাটাও ঠিক তাই। বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার পর কি হলো কালাচাঁদের? বেশ পুজো করছিল কালাচাঁদ, কিন্তু দিন যায় না জল যায়। আস্তে আস্তে কালাচাঁদের বয়স হলো, তার শরীরে দেখা দিল অনেক রোগ ব্যাধি। সে তখন আর নিয়মিত বিষ্ণুদেবের সেবা করতে পারছিল না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কে গো তুমি? আজকাল চোখেও তো ভালো দেখি না। কে তুমি? আগে গুরুদেব, আমি হাওলা গাঁয়ের ত্রিলোচন চ্যাটার্জি, আপনার শিষ্য। ও ত্রিলোচন, হঠাৎ কি মনে করে? আবার কি তোমার ছেলে হলো নাকি? না না গুরুদেব, আমার তো তিনটি সন্তান রয়েছে।
আবার সন্তান কি হবে? আমি ভেবেছিলাম প্রতিবারই ছেলে হলে তুমি যেমন এই বিষ্ণুদেবকে প্রণাম করতে আসো, এবারও বুঝি সেই জন্যই এসেছ। রাতি সাঁঝ বেলায় এত দূর থেকে দৌড়ে এলে, কি ব্যাপার গো? আগে গুরুদেব, কাল রাত্রে আমি এক স্বপ্নাদেশ পেয়েছি। শ্রী বিষ্ণু আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, ত্রিলোচন, তোমার গুরু শ্রী কালাচাঁদ বৈষ্ণবের বয়স হয়েছে, তিনি আমাকে সেবা দিতে পারছেন না। তুমি আমাকে তোমার গুরুদেবের নিকট থেকে তোমার হাওলা গাঁয়ের বাড়িতে নিয়ে এসো। তোমার গুরুর নামে নামকরণ করে আমায় স্থাপন করে সেবা করো তুমি। না না না, অসম্ভব, 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 অসম্ভব। না 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 ত্রিলোচন, এই মূর্তি আমি তোমায় কিছুতেই দিতে পারবো না। চলে যাও, চলে যাও এখন থেকে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।